হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের চাঁদপুরের বোন আশা আগর। আজকে নিয়ে এসেছি কই মাছের ঝোল, টমেটো দিয়ে আলু দিয়ে কেটে দিয়ে সম্পূর্ণ মাছ সবজি তরকারি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটা ভাজার জন্য নুন হলুদ দিয়ে দিব, আধা চামচ লবণ দিয়ে দিব আধা চামচ হলুদের গুঁড়া। নুন হলুদটা হাত দিয়ে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিব। নুন হলুদটা মাছের গায়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এক সাইডে মাছগুলি রেখে দিব। ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। কড়াইটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিব সাদা তেল। তেলটাও গরম হয়ে গিয়েছে, একটা খুসনির সাহায্যে তেলটাকে ছড়িয়ে দিয়েছি, তাহলে মাছটা ভাজতে সুবিধা হবে। এখন মাছগুলি তেলে ছেড়ে দিব। সম্পূর্ণ মাছগুলি আমি তেলের মধ্যে এভাবে করে দিয়ে ভেজে নেব। কই মাছটা আমি একটু লাল করে ভেজে নেব। মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। আরেক পিঠ ভাজার জন্য রেডি করে দিচ্ছি। দুই পিঠ মাছে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন মাছ ভাজাটা তুলে নেব। মাছ ভাজাগুলি সম্পূর্ণ তুলে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে আমি তরকারিটা বসিয়ে দিব। পরিমাণে আরো তেল দিয়ে দিব। দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভেজে নিব। দিয়ে দিব কোয়াটার চামচে হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দিব এক চামচ লবণ, এক চামচ হলুদের গুঁড়া, এক চামচ দিয়ে দিব মরিচের গুঁড়া। মশলাটাকে তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিব। মশলাটাকে নেড়েচেড়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নিব। তেলটা উপরে ভেসে আসছে, এখন দিয়ে দিব টমেটো কুচি আর আলু টমেটোটা দিয়ে দিয়েছি। এখন নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। সামান্য পরিমাণে আরো কিছু একটু পানি দিয়ে দিব কষানোর জন্য, তাহলে আলুটা এবং টমেটোটা খুব সুন্দর কষানো হয়ে যাবে। ডেকে আমি 5 মিনিট রান্না করব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আবারও আলতো করে নেড়ে চেড়ে দিব। আমার আলু টমেটোটা খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আমি যেহেতু মাছের ঝোল করছি, ঝোলের পরিমাণটা একটু বেশিই দিব। ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম। দিয়ে দিব মাছ ভাজাগুলি, ভেজে রাখা মাছগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা দিয়ে একটু আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই শীতে যে কোনো মাছ এভাবে করে মাছের ঝোল রান্না করে খেলে খুবই ভালো লাগে। আরও দেশি কই মাছ দিয়ে মাছের ঝোল অসাধারণ। আমার কিন্তু চুলার গ্যাস একদম কম, সেই জন্য ইলেকট্রিক চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় গ্যাসই থাকে না আমাদের, সেই জন্য ইলেকট্রিক চুলায় বসিয়ে দিয়েছি। ঢাকনাটা তুলে আবার আলতো করে নেড়েচেড়ে দিয়েছি। আমার কিন্তু কই মাছের ঝোলের তরকারিটা হয়ে গিয়েছে। আমি এখন ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিয়েছি। ধনেপাতা কুচিটা দিয়ে আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। ঢেকে আমি চুলার মধ্যে রেখে দিব 2 মিনিট। আমার রান্নাটা হয়ে গিয়েছে, করে দিয়েছি। চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নেব। একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। অসাধারণ মজা। এভাবে করে মাছের ঝোল রান্না করলে খেতে খুবই ভালো লাগে, গরম ভাতের সাথে বেশি মজা। কই মাছ দিয়ে মাছের ঝোল খুবই মজাদার একটি রেসিপি।
আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে, তোমরা সার্চ দিয়ে দেখে নিবে। আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা, এবং লাইক দিবে, লাল বাটনটা টিপ দিয়ে দেখবে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেলে, আমার ফেসবুক চ্যানেলের নাম আশাগর। ওখানেও প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে, অন্যকে দেখার সুযোগ করে দিবে। রেসিপিটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।